আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের তৃতীয় পর্ব স্টার্ট করতে যাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন কি এবং ইউআই ইউএক্স ডিজাইনের পার্থক্য এবং এই ইউআই ইউএক্স ডিজাইনটা কি, এটা খায় না মাথায় দেয়। আজকে এই টোটাল বিষয়টা আমরা আলোচনা করব এবং ইউআই ইউএক্স ডিজাইনের 14 গোষ্ঠী উদ্ধার করব। আজকের ভিডিও দেখার পর আপনাদের আর ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে খুব বেশি প্রশ্ন কিংবা সন্দেহ থাকবে না। তো চলুন দেরি না করে স্টার্ট করি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এ পর্যন্ত আমি ইউআই ইউএক্স ডিজাইনের 2টি ভিডিও আপলোড করেছি আজকের ভিডিওর আগে। তো আমি ইতিমধ্যে একটি প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা প্লেলিস্টে আসলে সবগুলো ভিডিও দেখতে পারবেন একসাথে। এখানে আমার প্লেলিস্টে আসলে কিন্তু এই যে প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু আপনারা সকল ভিডিও পাবেন। আজকের যে ভিডিওটা আছে সেটাও কিন্তু আমি এই প্লেলিস্টে আপডেট করে দিব এবং ফিচারে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোও কিন্তু এই প্লেলিস্টে পাবেন। আমরা ইউআই ইউএক্স এই শব্দটা অনেক শুনেছি, তো আমরা অনেকেই ইউআই এবং ইউএক্স দুইটি বিষয়কে একসাথে আমরা করে নেই। এটা কিন্তু আসলে কখনোই এক না। ইউআই এবং ইউএক্স দুইটি ভিন্ন বিষয়। আপনি চাইলে একজন ইউআই ডিজাইনার হতে পারেন, আপনি চাইলে একজন ইউএক্স ডিজাইনার হতে পারেন, আবার আপনি চাইলে একই সাথে দুইটিরই কাজ করতে পারেন। দ্যাট মিনস ইউআই এবং ইউএক্স দুটি ভিন্ন বিষয়। তো ইউআই বলতে কি বোঝায়? ইউআই বলতে বোঝায় ইউজার ইন্টারফেস, আর ইউএক্স বলতে বোঝায় ইউজার এক্সপেরিয়েন্স। আবার আমরা অনেক সময় শুনে থাকি ইউআইডি। ইউআইডি বলতে বোঝায় ইউজার ইন্টারফেস ডিজাইন বা ডিজাইনার। আমরা ইউআইডি বলতে ইউজার ইন্টারফেস ডিজাইন বলতে পারি অথবা ডিজাইনারও বলতে পারি। আবার ইউএক্সটি অনেক সময় বলা হয়, সেটা বলতে বোঝায় ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন বা ডিজাইনার। তো এটি হচ্ছে এই যে ইউআই এবং ইউএক্স বা ইউআইডি বা ইউএক্সডি এর সংক্ষিপ্ত যে রূপটা আছে, রূপের পূর্ণ রূপগুলো হচ্ছে এগুলা। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। তো ইউআই বলতে ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস জিনিসটা কি আমরা যদি একটু উদাহরণ দেই, এখানে দেখেন আমি একটি এক্সাম্পল নিয়ে আসছি। তো এই যে একটি লগ ইন করার জন্য একটি আমরা ফর্ম দেখতে পাচ্ছি, এই লগ ইন ফর্মটা আমরা যা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইন্টারফেস। তো ইউআই বলতে বোঝায় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস আসলে এই ইউজারটা কারা? ইউজার হচ্ছে আমরা যারা ব্যবহারকারীরা বা আমরা যারা একটি অ্যাপ্লিকেশন, একটি প্রোডাক্ট বা যে কোনো কিছু হইতে পারে, আমরা যা ব্যবহার করি এবং আমরা যা দেখি সেটাই হচ্ছে ইন্টারফেস। এবং আমরা যারা এই ইন্টারফেসটা ব্যবহার করি তারাই হচ্ছে আমরা ইউজার। তো এখানে দেখেন একটি আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি একটি লগ ইন ফর্মের। এখানে আমরা একটি ব্যাড এবং গুড ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে দুইটি ইন্টারফেসই কাছাকাছি, শুধুমাত্র একটু পার্থক্য আছে। এখানে আমরা দেখতে পারতেছি লগ ইন এবং লগ ইন এর যে ইনফরমেশনগুলা দেওয়ার সিস্টেমটা দুইটারই সেম, কিন্তু এখানে দেখেন লগ ইন মি এর যে কথাটা লেখা আছে এখানেও কিন্তু লেখা আছে, কিন্তু এখানে পরবর্তীতে সাইন আপ এবং ফরগেট পাসওয়ার্ড যে কথাটা লেখা আছে আর এখানে যে লেখাটা আছে একটু ভিন্নতা আছে। তো আমরা এটাকে গুড ইন্টারফেস বলতেছি এবং এটাকে গুড ইন্টারফেস বলতেছি না। এর কারণটা হচ্ছে আমরা এটা যখন দেখি তখন আমাদের কাছে ভালো লাগতেছে এবং এটা যখন দেখি তখন সেটাকে ভালো লাগতেছে না। এর কারণ হচ্ছে এখানে 3টি বাটনই একই কালার দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আমাদের কাছে সেটা ভালো লাগতেছে না। আমরা ইউজার যারা আছি সেটা আমরা ভালোভাবে নিতেছি না। তো আমরা যখন এই ইন্টারফেসটা দেখি তখন আমাদের কি মনে হয়? এখানে লগ ইন মির পরে যখন সাইন আপ কথাটা বা সাইন আপ বাটনটা দেওয়া হয়েছে সেটাকে একটি স্টক কালার করা হয়েছে। যে বাটনটা, এই বাটনের চারপাশে একটি স্টক দেওয়া হয়েছে এবং মধ্যখানে শুধুমাত্র সাইন আপ কথাটা লেখা হয়েছে এবং নিচে শুধুমাত্র কোনো বাটন এড না করে জাস্ট একটা টেক্সট দেওয়া হয়েছে ফরগেট পাসওয়ার্ড। এবং এই ইন্টারফেসটা দেখেন কত ক্লিন লাগতেছে এবং এই ইন্টারফেসের মাধ্যমে আমরা যে সুবিধা পাই এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু সেম সুবিধা পাই, কিন্তু পার্থক্য হচ্ছে এই ইন্টারফেসটা দেখতে ভালো লাগতেছে না এবং এই ইন্টারফেসটা দেখতে ভালো লাগছে। কিন্তু এই ইন্টারফেসে যে কাজ করবে এই ইন্টারফেসেও কিন্তু সেম কাজ করবে, কিন্তু এই ইন্টারফেসটা দেখতে ভালো লাগতেছে। তো এই যে ভালো লাগা বা ভালো না লাগা এটা আমাদের ইউজারের ক্ষেত্রে হতে পারে। তো আমরা যখন কোনো কিছু ডিজাইন করি তখন আমাদের এই বিষয়গুলা মনে রাখতে হবে, কারণ আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করে থাকি
আমরা ইউজারদের জন্য কাজ করে থাকি, ব্যবহারকারীদের জন্য কাজ করে থাকি, তাই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এখন যদি আমরা একটি ইউএক্স এর উদাহরণ দিতে যাই, তাহলে এখানে দেখেন আমরা আরেকটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন এখানে কিন্তু আমরা একটি ইউএক্স এর উদাহরণ দেওয়ার চেষ্টা করব এই ইন্টারফেসের মাধ্যমে। তো সেটা কিভাবে? তো দেখেন এখানেও কিন্তু একটি লগইন ফর্ম দেওয়া আছে এবং এখানেও কিন্তু আমরা লগইন ইনফরমেশন দিয়ে আমরা কি করতে পারি, লগইন করতে পারি। তো আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি, এখানে দেখেন আমি যখন ইমেল এবং পাসওয়ার্ড দেই, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে নিচে একটি মেসেজ শো করছে, সেটা হচ্ছে ইরর। কিন্তু এটি কি জন্য ইরর আসলে সেটা কিন্তু আমাদের বলে দেওয়া হয় নাই এবং জাস্ট সিম্পল একটা মানে টেক্সট দিয়ে দেওয়া হয়েছে ইরর। আমাদের পাসওয়ার্ড ভুল না ইমেল ভুল বা অন্য কোনো সমস্যা সেটা কিন্তু আমাদেরকে মেসেজ দেওয়া হয় নাই, জাস্ট ইরর বলছে, মানে ভুল হয়েছে। কিন্তু কেন সেটা কিন্তু এক্সপ্লেইন করা হয় নাই, আমাদেরকে সেই মেসেজটা দেওয়া হয় নাই, যার ফলে কিন্তু আমরা এখান থেকে একটি ভালো ধারণা পাই নাই বা ভালো এক্সপিরিয়েন্স পাই নাই। কিন্তু আমরা অপরদিকে যদি এই ইন্টারফেসটা দেখি, তাহলে দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে দেখবেন এখানে আমরা লগইন এর যে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা ভুল হওয়ার জন্য এখানে একটা মেসেজ শো করছে, পাসওয়ার্ড ইনকারেক্ট, ইফ ইউ ডোন্ট রিমেম্বার ইওর পাসওয়ার্ড রিসেট ইট। তো এখানে দেখেন আমাদের পাসওয়ার্ডটা ভুল হওয়ার সাথে সাথে এই পাসওয়ার্ড যে লেখাটা আছে সেটাও লাল হয়ে গেছে এবং এই পাসওয়ার্ডের বক্সটাও কিন্তু লাল হয়ে গেছে। এখন এই যে নিচে মেসেজটা শো করায় আমাদের জন্য সুবিধা হয়েছে, তার পাশাপাশি এই পাসওয়ার্ড যে লেখাটা আছে সেটা লাল হয়ে যাওয়ার জন্য এবং এই বক্সটা লাল হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অটোমেটিকলি বুঝতে পারছি যে এখানে সামথিং রং। তারপরে আবার এখানে নিচে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের পাসওয়ার্ড ভুল, যদি আমাদের পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কি করতে পারবো, আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো এবং এখানে রিসেটের একটি বাটনও দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু কি করতে পারি, এখন এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করতে পারি। তাহলে এই যে ইন্টারফেসের মাধ্যমে আমরা একটি ভালো এক্সপেরিয়েন্স হচ্ছে, কিন্তু এই ইন্টারফেসের মাধ্যমে আমরা একটি ভালো এক্সপেরিয়েন্স পাচ্ছি না। এটাই হচ্ছে মূলত ইউএক্স। মানে ইউএক্স হচ্ছে এমন কিছু যা একটি ব্যবহারকারীর সমস্যাকে সমাধান করবে এবং এটিকে এমনভাবে সমাধান করবে যেন ব্যবহারকারীর একটি গুড এক্সপেরিয়েন্স হয় এবং ব্যবহারকারীর সবচেয়ে বেটার যে রেজাল্টটা আছে সেটা যেন ব্যবহারকারী পায়। এটাই হচ্ছে মূলত ইউএক্স। এবং এটি যে শুধুমাত্র অ্যাপ্লিকেশন বা ওয়েবের ক্ষেত্রে বা অন্য মানে প্রোডাক্টের ক্ষেত্রে হবে তা কিন্তু না, আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু ইউএক্স এর ব্যবহার অনেক, এটা সব ক্ষেত্রে হতে পারে। আচ্ছা ধরেন আপনি একটি রেস্টুরেন্টে গেছেন, তো রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি রেস্টুরেন্টের বসছেন, এখানে একটি ভালো চেয়ার রাখা আছে, একটি টেবিল রাখা আছে, আপনি বসছেন, দেখে মনে হচ্ছে যে এখানে এই চেয়ারের মধ্যে আপনি যখন বসবেন তখন আপনার ভালো লাগবে বা চেয়ারটা দেখতে খুব সুন্দর। কিন্তু যখন আপনি এই চেয়ারটায় বসলেন, আপনি যখন খাবার মানে গ্রহণ করতেছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে যে চেয়ারটা আপনার জন্য কমফোর্টেবল না, তখন আপনার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা কি, সেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। তো এই যে বিষয়টা যে আপনার ইউআইটা যে শুধুমাত্র ভালো হলেই যে আপনার ইউএক্সটা ভালো হবে সেটা কিন্তু না, ইউএক্স বিষয়টা টোটালি আলাদা এবং ইউআই বিষয়টা আলাদা। এখানে আমরা আরেকটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এই ইন্টারফেস দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস। আমরা যখন কারোর সাথে মেসেজ করি তখন এই ধরনের একটা ইন্টারফেস আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ ভুলক্রমে কারো কাছে মেসেজ চলে যায় বা মেসেজ দিয়ে দেই, তখন কিন্তু আমরা এই মেসেজগুলো ডিলিট করতে পারি। তো এটা কিন্তু আমাদেরকে একটি ভালো এক্সপিরিয়েন্স দেয়। ধরেন আপনি মেসেজটা যাকে পাঠানোর কথা তাকে না পাঠিয়ে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছেন, অথবা যাকে পাঠাবেন তাকে যে মেসেজটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে একটি ভুল মেসেজ দিয়েছেন, যার ফলে কিন্তু আপনি চাচ্ছেন এটি এখন ডিলিট করার জন্য। তো আপনি কিন্তু এই মেসেজটি ডিলিট করতে পারতেছেন, এটা নিঃসন্দেহে আপনার জন্য ভালো। কিন্তু এই জায়গায় আরেকটা আপনার ব্যাড এক্সপিরিয়েন্সও হয়ে থাকে এবং আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা যখন মানে মেসেজ দেওয়ার পর মেসেজটি ডিলিট করে দেই, তখন ওই ব্যবহারকারী কিন্তু একটি মেসেজ দেখতে পারে যে আমরা মেসেজটা ডিলিট করেছি। এই যে ডিলিট করেছি, উনি কিন্তু বুঝতে পারছে যে আমি একটি মেসেজ উনাকে সেন্ড করেছিলাম এবং সেটি আমি এখন ডিলিট করে দিছি। তারপর অনেক সময়
আমরা চ্যাট করার সময় অনেক ব্যবহারকারী আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কি মেসেজ দিলাম আর সেটা এখন ডিলিট করে দিলাম। তো তারা কিন্তু আমাদেরকে এখন সন্দেহের চোখে দেখে যে আমি কি এমন মেসেজ পাঠালাম যেটা সেটা আমি ডিলিট করে দিচ্ছি, যার ফলে কিন্তু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় এই যে হোয়াটসঅ্যাপের সুবিধা বা এই যে এখানে যে তারা ইউএক্স সিস্টেমটা করছে সেটার জন্য। তো এজন্য হোয়াটসঅ্যাপ যদি এই সিস্টেমটাকে ডিলিট করার অপশনটা রাখতো, তার পাশাপাশি এই ব্যবহারকারী যদি বুঝতে না পারতো যে আমরা মেসেজটা ডিলিট করছি, তাহলে কিন্তু এখান থেকে আমরা আরও ভালো এক্সপিরিয়েন্স পাইতাম। তারপর আমরা যদি আরও উদাহরণ দিতে যাই, ধরেন ফেসবুকে কিন্তু মাঝে মধ্যে ফেসবুকের যে ইন্টারফেসটা আছে, আমরা যে ফেসবুকের ওয়েবের যে ইন্টারফেসটা আছে মাঝে মধ্যে কিন্তু ফেসবুক এগুলা চেঞ্জ করে, যার ফলে কিন্তু দেখা গেছে যে আমরা আগে যে ইন্টারফেসটা ব্যবহার করে অভ্যস্ত বা আমাদের ভালো লাগে, কিন্তু দেখা গেছে যে নতুন যে ইন্টারফেসটা নিয়ে আসছে তখন কিন্তু সেই ইন্টারফেসটা আমাদের ভালো লাগে না। শুধু যে ইন্টারফেস ভালো লাগে না তা কিন্তু না, আমাদের যে ব্যবহারকারীরা আছি বা আমরা যারা ইউজার আছি তারা কিন্তু এই ইন্টারফেসটা ব্যবহার করে আমাদের কমফোর্টেবল হয় না, যার ফলে আমাদের কিন্তু একটা গুড এক্সপিরিয়েন্স হয় না। আমরা যদি আরও উদাহরণ দিতে যাই, এই আপনারা জানেন যে মাইক্রোসফট উইন্ডোজ 10-এর পরে উইন্ডোজ 11 তারা নিয়ে আসছে, এবং উইন্ডোজ 11 নিশ্চয়ই উইন্ডোজ 10-এর চেয়ে অনেক আপডেট এবং অনেক সুবিধা নিয়ে আসছে, কিন্তু একই সাথে কিন্তু উইন্ডোজ 11-এর কিছু ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ছিল। ফর এক্সাম্পল, আমি উইন্ডোজ 10 থেকে যখন উইন্ডোজ 11-এ যাওয়ার পর আমি কিছুদিন ব্যবহার করলাম, এভাবে ব্যবহার করার পর কিন্তু আবার এই উইন্ডোজ 10-এ আমি ব্যাক আসছি। এর অন্যতম একটি কারণ হচ্ছে উইন্ডোজ 11-এ আপনারা জানেন যে এই ড্রাগ অ্যান্ড ড্রপ যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কিন্তু ছিল না। তো তারপর আরও কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আমরা উইন্ডোজ 10-এ করতে পারি কিন্তু উইন্ডোজ 11-এ করতে পারি না, যার ফলে কিন্তু আমরা অনেকেই উইন্ডোজ 11 থেকে আবার পুনরায় উইন্ডোজ 10-এ চলে আসছি। তো এটা যে শুধু আমার ক্ষেত্রে হয়েছে তা কিন্তু না, অনেকের ক্ষেত্রে হয়েছে। তো এই যে একটা বিষয়, আমাদের যে এক্সপিরিয়েন্স ভালো মন্দ, এই বিষয়টা কিন্তু ইউএক্সের ওপর নির্ভরশীল। তাইলে আপনি যখন একটি প্রোডাক্ট তৈরি করবেন বা একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা যাই কিছু তৈরি করেন না কেন, এটি নিশ্চয়ই আপনি কি করতেছেন, ব্যবহারকারীদের জন্য তৈরি করতেছেন, ইউজারের জন্য তৈরি করতেছেন। তাহলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই ব্যবহারকারীরা, এই ইউজারটা, সেটা এই ইন্টারফেস থেকে কি বেনিফিট হইতেছে এবং সেটা কি বেনিফিটের চেয়ে কি ওর কি এক্সপিরিয়েন্সটা কি বেড হয়ে যাচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। তো প্রতিটা বিষয়েরই কিন্তু গুড এবং ব্যাড দুইটা জিনিস থাকতে পারে, তবে আমাদের মনে রাখতে হবে এই ব্যাড যে জিনিসটা আছে সেটা যেন কম থাকে, গুড যে বিষয়টা আছে সেটা যেন বেশি থাকে। তো আমি অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনারা ইউআই ইউএক্স ডিজাইন যে এতদিনে আপনারা একসাথে করে নিতেন, আসলে এই বিষয়টা একসাথে না, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, তবে একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা যদি একজন ইউএক্স ডিজাইনার হতে পারি তাহলে আমরা একজন ইউআই ডিজাইনারও হতে পারি, এবং একটার সাথে আরেকটা রিলেটেড, তবে আমরা কখনো দুইটা বিষয়কে একসাথে করব না। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যেন তারাও বিষয়টা বুঝতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।